শুরু কর। ওই এদিকে এসো। সব দাও। বাবু, আমার অল্প একটু জমি চাষ করে খাচ্ছি, নিয়ে নিলে খাবো কি? আমার এই জমিটুকু আপনি ছেড়ে দেন। আরে ও চাচা, ছেড়ে দেবো, তবে জমি নয়, আপনাকে কবরস্থান পর্যন্ত ছেড়ে দেবো। সবাই শোনো, আমি আর বেশি কথা বলবো না, চুপচাপ এসে টিপছাপ দিয়ে যাও। আর জমির দাম যা দিচ্ছি তাই নিতে হবে, নইলে সবার এর মতন অবস্থা করব। ওই কানে কথা গেল না, এসব। ম্যাডাম। হ্যাঁ বলো। গ্রামের কিছু লোক আপনার সাথে দেখা করতে এসেছে। ওকে, আসতে বলো। আসুন। বসুন। তুই না এনাদের জন্য চায়ের ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। বলুন, আপনাদের জন্য কি করতে পারি? ম্যাডাম, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। টনি নামের এক গুন্ডা এলাকার সব জমি জোর করে দখল করে নিচ্ছে। কেউ প্রতিবাদ করলে খুন করে দিচ্ছে, পুলিশও কিছু করছে না। আমরা আর পারছি না, এইভাবে চলতে থাকলে পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। ম্যাডাম, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। চিন্তা করবেন না, পুরো বিষয়টা আমি তদন্ত করে দেখছি। দেখুন ম্যাডাম, সবাই এই শব্দটাই ব্যবহার করছে, দেখছি, তারপর আর কিছুই হচ্ছে না। আপনি এলাকায় নতুন এসেছেন, তাই আপনার কাছে আসলাম। এবার দেখুন আমাদের জন্য আপনি কি করবেন। আমি যেটা করব ভালোর জন্যই করব। ঠিক আছে, আমরা তাহলে আসছি। হুম। রে, ওদিকে অমন করে টাকে কেনে, পছন্দ নাকি? পছন্দ মানে হেপি পছন্দ? কি দেখতে রে ভাই! যা তাহলে বলে দে। কি বলছিস? প্রথম দেখে দুম করে বলে দেবো? শোন ভাই, এত সুন্দর মেয়ে কোনোদিন সিঙ্গেল থাকে না। যাবো? যা। শুনছেন? হ্যাঁ বলুন। এখানে মইদুলের বাড়ি কোনটা? ওই সামনে গিয়ে বাদিকে। আচ্ছা। চলো। ও শিবানী, এত অবাক হওয়ার কি আছে? তোমাকে বলছি। আমার নাম শিবানী না, আমি হাসি। ও শিবানী না? যাকগে, হাসিও ভালো নাম। এই, তোমার কি চাই? তোমাকে কেন বলবো? বলছিলাম হাসি,
তুমি কি ফাঁকা আছো? ফাঁকা মানে? না মানে তোমার কোনো বিএফ টিএফ নেই তো? কেন? তার জন্য তোমার কি? আরে বলোই না, যদি কেউ না থাকে তাহলে এক্ষুনি আমি আই লাভ ইউ বলে দিতাম। এই, তুমি জানো ইনি কে? ওহো, আবার ফরন কাটে। তুমি জানো আমি কে? কে? তুমি যদি মেনে নাও তাহলে তোমার এই, তোমার সাহস তো কম নয়। তুমি হয়তো জানো না। আই লাভ ইউ ছাড়া আর কিছু বলবে? না, আজকের খবর এই পর্যন্তই। তাহলে এখন আসতে পারো। তাহলে কি আমি ওকে মনে করব? যেতে বললাম তো। ঠিক আছে, নো প্রবলেম। পাগল একটা। চলো। হ্যালো। না, হলো না, দে। চল। ওই অফিসার, কি হচ্ছে এটা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর পাপের হিসেব করতে। ওই কালেক্টর, তুই নতুন এসেছিস তাই আমাকে চিনিস না। আমাকে ছেড়ে দে, নইলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। আচ্ছা, সেটা তো সময় বলে দেবে। অফিসার, নিয়ে যান ওকে। চল। সরি, আপনারা কিছু মনে করেন না, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে না না ম্যাডাম, ঠিক আছে। ভাই, কিছু বুঝতে পারলি? চুপচাপ এখান থেকে কেটে পড়ি, চল। হ্যাঁ, না হলে খবর আছে। চপালা। আপনাকে অনেক ধন্যবাদ বিপদের সময় আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, সেটা আমার ডিউটি ছিল। হাসি, তাহলে আপনাদের যে কোনো সমস্যার কথা নির্বিঘ্নে আমায় জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। আচ্ছা। কাদের বাড়ির মেয়ে জানি না, তবে ওর আব্বু মা অনেক ভাগ্যবান, এমন একটা মেয়ে পেয়েছে। হ্যাঁ, যেমন ব্যবহার তেমন কাজ, সব মিলিয়ে দারুণ ব্যাপার। মেয়ে বললে হবে না, সাহস আছে। চুপ কর শালা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতেলা মারছ। আলিফ,
কি হচ্ছে এটা? আমার মেয়ে থাকলে না এমনই কিছু একটা হতো, বুঝলি? আলিফ, তুই তোর আব্বুর সাথে এইভাবে কথা বলছিস? চুপ কর। না ভাবনা, ভাবনা শালা পাপ একটা। তুমি বাড়ি চলো। উহুম, আমি যাব না, তোর বাড়ি তুই যা যা। চাচা, তুমি বাড়ি যাও, আমি ওকে নিয়ে আসছি। এই যাও, তোমরাও যাও। আলিফ, পাগলামো করিস না, চল বাড়ি চল। না রে ভাই, আমি পাগল না। জানি ভাই। জানিস আমার বউ কারোর সাথে পালায়নি, ওগুলো সব বানানি। আমার বউয়ের নামে মিথ্যে বদনাম দিয়েছে। কি বলছিস সেই সব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন আমি তাহলে আসি। তুমি আমাকে এই অবস্থায় রেখে চলে যাবে? দেখো মনি, আমি যেতে চাইছি না, কিন্তু না গেলে চাকরিটা থাকবে না। কিন্তু কোনো কিন্তু না, দেখো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। আব্বু, মা, আমি আসছি। যা বাপ, সাবধানে যাস। হুম। বৌমা, এদিকে এসো, বসো। জানো, আমার লাতিপুর আমার ছেলের মতো হবে, দেখো। ধুর, তুমি কিছুই জানো না। নাতি হবে আমার মতো, নাতিরা দাদুর মতোই হয়। যদি মেয়ে হয়? কি? কেন মেয়ে হবে? ছেলে হবে, ছেলে। হ্যাঁ, ছেলে হবে, আমাদের বংশের নাম উজ্জ্বল করবে। খুশি খবর, ঘরে লক্ষ্মী এসেছে, মেয়ে হয়েছে গো, মেয়ে। যাও, তোমার আর এই বাড়িতে থাকা হবে না। তোমার ওই মেয়ে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, মেয়ে হয়েছে তো আমার কি দোষ বলেন? আর এই দুধের বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব? সে আমি কি জানি, তুমি যেখানে খুশি যাও। আব্বু, আপনি অন্তত কিছু বলুন। বুঝেছি, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মনি, মনি, মা,
আমার বাবু কোথায়? মনি কই? তোর বউ বাড়ি ছেড়ে চলে গেছে। মানে কেন? আব্বু, মা কি বলছে? হ্যাঁ, তোর মা ঠিকই বলছে, তোর বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। আর আমার মেয়ে? তাকেও নিয়ে চলে গেছে। চিন্তা করিস নি বাপ, তোর আবার ভালো মেয়ে দেখে বিয়ে দিব। হ্যাঁ, এটাই সত্যি কথা। তারপরে আমি ওদের অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু ভাই, আমার কিছু বলার নেই, তুই শান্ত হ। শান্ত হবো? হ্যাঁ তুই না বলো। হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ। আজ আমার জন্মদিন, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি কিন্তু বলিনি। মা, তুমি? তুই না, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। মা এসেছে। ওকে ম্যাডাম। মা, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি কিন্তু দুদিনের বেশি থাকতে পারবো না। না না, এসে যখন পড়েছো তখন বেশ কয়েকদিন থেকেই যেতে হবে। চলো। ওই কি হয়েছে? রাস্তার কাছে কেন? এই, কি হচ্ছে এসব? কি আর করবো ম্যাডাম, আপনি তো আমাদের শান্তিতে বাস করতে দিচ্ছেন না, তাই তো এসব করতে হচ্ছে। মানুষের মানুষের মতন ব্যবহার করলে তবেই তো শান্তিতে বাস করবি। মানুষ নামে কুকুরের মতন ব্যবহার করলে সবার লাথি আর লাথি তো খেতেই হবে, তাই না? থাক, অনেক ডায়লগ শুনেছি, আর না। তোর মরার সময় হয়ে গেছে, মরার জন্য রেডি হোক। এই ধর। ছেড়ে দাও। ছেড়। এই মার। থ্যাংক ইউ। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আসলে আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষের পাশে আমি সব সময় আছি। বাবা, এবার ম্যাডাম সেদিন যেরকম ব্যবহার করছিলে দেখে তো মনে হচ্ছিল ভন্ডা ছেলে, এবার তো দেখছি ভালো। তুই না,
আসতে। আসলে সেদিন আমার ওরকম ব্যবহার করাটা উচিত হয়নি, তার জন্য সরি, কিছু মনে করবেন না। তার জন্য কি আমি কিছু বলেছি? না মানে এখন বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে চেয়েছিলে, না টাইম পাস করার জন্য ভালোবাসি বলেছিলে? না না, টাইম পাস না, আসলে তোমাকে না আপনাকে আমার খুব ভালো লেগেছে। কি ভালোবাসবে? আমি গরিব মানুষ ম্যাডাম। কি বলছো? আমি কি কোটিপতি নাকি? সত্যি ভালোবাসবে আমাকে? হুম, কোনোদিনও ছেড়ে যাবে না? যদি রেখে দেন তাহলে কখনোই ছেড়ে যাব না। ঠিক আছে, এখন চট করে আই লাভ ইউটা বলে ফেলো। সত্যি? হ্যাঁ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মা হাসি। দেখতে দেখতে বয়সটা তো অনেক হলো, আর তোর চাকরিটাও হয়ে গেল। ভাবছি এবার তোর বিয়েটা দিয়ে দেব। বিয়ে? আমি এখন বিয়ে করব না। কি? এখন বিয়ে করবি তো কখন করবি? আমি মরার পর? আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস? হ্যাঁ, সময় হোক ঠিক বলবো। আচ্ছা। কি হলো? ম্যাডাম, রাস্তায় একজন শুয়ে আছে। এই যে শুনছেন, কি ব্যাপার? আপনি এইভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? কে আপনি? চাচা, ইনি আমাদের কালেক্টর ম্যাডাম। সরি ম্যাডাম, আপনি এইভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? যান, বাড়ি যান। আমার তো বাড়িই নাই। ম্যাডাম, এই চাচার বাড়ি ওইদিকে। বাড়িতে মনে হয় ঝামেলা হয়েছে, তাই বাড়ি যেতে চাইছে না। ও ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলুন। না না ম্যাডাম, আমি ঠিক আছি। আমি তো আপনার মেয়ের মতো, চলুন। চলুন তো। চলেন চাচা। কিন্তু কোনো কিন্তু না, চলুন। বসুন চাচা। হাসি, চলে এসেছিস মা? হ্যাঁ মা। আলিফ, মনি, এটা এটা আমার মনি। তুমি? মনি, এতদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো
আমি তোমাকে কত খুঁজেছি। মা, কে ইনি? তুমি চেনো এনাকে? কি হলো, কথা বলছো না যে? এটা এটা তাহলে আমার মেয়ে। মারে, আমি তোর অপদার্থ আব্বু। তোদের এখনো দেখবো বলে আমি এখনো বেঁচে আছি। তুমি চলে যাও এখান থেকে। ওগো, আমি কিছু করিনি। সেদিন তোমাকে ওই অবস্থায় রেখে যাওয়াটা উচিত হয়নি। মনি, ও মনি, তুমি এরকম করো না। আমাকে ক্ষমা করে দাও। ও ঠিকই বলেছে। আপনারা? আমি হচ্ছি ওর হতভাগা বাপ। এই লোকটা আবার এসেছে। নিয়ে যাও এই লোকটাকে। বৌমা, কে বৌমা? আমার একটাই পরিচয়, হাসির মা, কালেক্টর হাসির মা। মা, জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু তোমার স্বামী আজ 25 বছর তোমার জন্য আর ওর মেয়ের জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো দোষ নেই, ওকে তুমি ক্ষমা করে দাও। মা, তুমি আব্বুকে ক্ষমা করে দাও। আব্বু, হে মুস্তাকিন, শুনলি? আমার মেয়ে আমাকে আব্বু বলেছে। হ্যাঁ শুনলাম। হে মা, আরেকবার আব্বু বল, বল না। আব্বু, হাই, মরো নাই, আমার আর কোনো দুঃখ নেই। চুপ করো, তুমি এসব কি বলছো? মনি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, অনেক হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। মা, আব্বু, তোমরা সবাই যখন আছো, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বল। আমি সেলিমকে খুব ভালোবাসি। কি জ্বালা, এ তো বিরাট ফার্স্ট কাজ করছি। মনে হচ্ছে এবার আমার বিটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে নিয়ে আয় একদিন। ওই তো সেলিম। তোর মেয়ের চয়েস আছে, ছেলে মেয়ে গ্রামের সব থেকে ভালো ছেলে। তাই? হ্যাঁ। এসে জামাই। দাদু, নাতি জামাই পছন্দ তো? পছন্দ মানে খুব পছন্দ।